ওয়াজ করে হবে কি ভাই? নবী তুমি বললে দাও ব্যয় যা করবে ভালো, সবার আগে বাপ মা, সুবহানাল্লাহ কর, তারপরে ভাই বোন। এগুলো ফরজে আইন, পাগল, ফরজে আইন। নিজে 5 তলা বিল্ডিং বানান, বোনের চিকিৎসা না। কিসের ইমান আপনার? কিসের ফুটানি আপনার? বাবু সাহেবের মতো কোটটাই পরে হাঁটেন মিয়া, আপনার ইমান ঠিক আছে নি? আপনার ভাইয়ের চিকিৎসা কেন হচ্ছে না? আপনার ভাবি অসুস্থ কেন? কেন আপনার ঘরের বোনের শীতকালে কম্বল নাই, কাঁথা নাই? কেন তার গরমকালে ফ্যান নাই? কেন মায়ের খাটের পায়া ভাঙ্গা? কেন আপনার ঘরে এসি চলে, তার ঘরে ফ্যান ঠিক নেই কেন? কিসের ইমানদার বেটা তোমার? হ্যাঁ, কিসের ফুটানি দেখাও মিয়া? ঘর থেকে জান্নাত। আল্লাহর কোরআন বলছে সবার আগে বাপ মা, তারপরে ভাই বোন। জোরে একবার কোন আল্লাহু আকবার। উনি বোনের বাড়ি যায় না, গেলেই যে টাকা চায়। আর বেটা টাকা চাইবে, এই জন্যই তো আল্লাহ পাক তোমাকে সম্পদ দিছে। সবার কাছে সবাই চায় নাকি? কথা কয় না কেন? টাকা নিয়ে কবরে যাবেন। আমার মনে আছে কোন বিপদের কথা শুনলে, পরীক্ষার কথা শুনলে, আমার বোন হাত তুলে আলাদা করে নফল নামাজ পড়ত। এই বোনের হক নাই? আমি ফয়জুল হক আজকে ইউনিভার্সিটির প্রফেসর হলাম কার গুণে? আমার ভাইয়ের গুণে, আমার বোনের গুণে, তাদের দোয়ার কারণে। বোনের বাড়ি যায় ফকিরের মতো, শ্বশুর বাড়ি যায় মিষ্টি প্যাকেট নাই, 5টা লাগে না, তাও নাই মাছ। আর গরিব বোনটা অপেক্ষা রেখেছে যে বিস্কিট আর চানাচুনি। ও বেটা রিমান আসেনি বেটা। আপনি যে বিস্কিট আর চানাচুর নিয়ে গেছেন, আপনার বোনটা তো মরে গেছে। কারণ আপনি যখন ফোন করছিলেন সালেহা আমি আসতেছি, এলাকার মহিলা যত আছে সব বলছে আমার ভাই আসতেছে। কারণ সে মেয়েটা অপেক্ষা আছে, ভাগ্নি অপেক্ষা আছে, ভাগ্নি অপেক্ষা আছে, এলাকার ভাবিরা, যৌথ বাড়ির মেয়ে মহিলারা, যে ভাই কি আনে দেখি, যাই দেয় বিস্কিট আনছে। ও সালেহার ইজ্জত আসেনি, বেটা ছোট লোক। পরিবারের জন্য যা ব্যয় করবেন সাদাকা, ভাইয়ের জন্য ব্যয় করবেন সাদাকা, মায়ের জন্য ব্যয় করবেন সাদাকা, বউয়ের জন্য ব্যয় করবেন সাদাকা, বোনের জন্য ব্যয় করবেন সাদাকা, ভাগ্নে ভাগ্নির জন্য ব্যয় করবেন সাদাকা। সবগুলো সাদাকা আপনার জান্নাতে নিয়ে যাবে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। তোমার যে সম্পদ আছে, সম্পদে অধিকার আছে, যে চাইবে তার, যে বঞ্চিত তার। এটা ফরজে আইন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার লক্ষবার জামাত, লক্ষবার তাবলিগ বাদ দিয়া ভাইয়ের বোন, বোনের হক, ভাইয়ের হক আদায় করেন, জান্নাত সহজ হয়ে যাবে। ভাইরে কান্দাইয়া, বোনেরে কান্দাইয়া, বাপ মায়ের চোখের পানি ছড়াইয়া, বউয়ের অভিশাপ নিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্য একজন ইমানদার নরম হয়ে চলবে। ইবাদুর রহমান, ইবাদুর